বাংলাদেশ প্রেমিক সরকার হতে হবে। 18 সালের নির্বাচন দিনের ভোট রাতে হয়ে গেছে। বাংলাদেশে নির্বাচন না হওয়া ছাড়া কোনো গতি নেই। সাগরের মাঝখানেও গিয়ে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। দলের চেয়ারপারসনের প্রতি আমরা ঐক্যবদ্ধ। জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়ার আদর্শের, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের এবং বর্তমানে তারেক রহমান সাহেবের যোগ্য নেতৃত্বে একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। বৃহৎ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিএনপির আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 আসনের মধ্যে 237টা আসন অলরেডি দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পরবর্তীতে এবং বিএনপি কখনোই আসলে তফসিল ঘোষণার আগে কিন্তু কাউকে কিন্তু মনোনয়নের ব্যাপারটা কখনো ডিক্লেয়ার করেনি। এবার সঙ্গত কারণে, দেশের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটের কারণে এবং দলকে আরও গতিশীল করার জন্য এবং স্ব কেন্দ্রে নেতাদেরকে স্ব নির্বাচনী এলাকায় গিয়ে আরও জোরালোভাবে কাজ করার জন্য প্রান্তিক পর্যায়ে এই সিদ্ধান্তটাকে আমরা দলের একজন কর্মী হিসেবে আমি স্বাগত জানাই। এবং এটার জন্য দেখেন, বিএনপি একটা বড় দলের মধ্যে মনে করেন 300 আসনের মধ্যে এমন কতগুলো আসন আছে যেখানে 15 জন এমপি ইলেকশন করার মতো যোগ্য প্রার্থী রয়েছে এবং ন্যূনতম 3 থেকে 4 জন পর্যন্ত যোগ্য প্রার্থী রয়েছে। এবং এগুলোকে যাচাই বাছাই করে আমাদের বিশেষ করে তারেক রহমান সাহেব যে কিছুদিন আগে আমাদের গুলশান কার্যালয়ে ডেকে যারা সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, দলের মনোনীত প্রার্থী বা ইলেকশন করার জন্য মেন্টালি প্রিপার্ড ছিলেন, তাদেরকে ডেকে উনি দলের টোটাল সাংগঠনিক কাঠামোর কথা, সাংগঠনিক সিদ্ধান্তর কথা জানিয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই নির্বাচনে আপনি লক্ষ্য করেছেন আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3টা আসনে নির্বাচন করছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব 1টা আসনে নির্বাচন করছেন। আরও একটা ইতিবাচক দিক হচ্ছে, যেমন মনে করেন আমাদের সাবেক নেতাদের, প্রয়াত নেতাদের অনেক ছেলেমেয়েরা বা স্ত্রীরা নির্বাচন করার জন্য অলরেডি প্রস্তুতি নিয়েছেন এবং এই বিষয়টা কিন্তু একটা ইতিবাচক দিক। আরও সৌন্দর্যের একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে যে কোনো পরিবারকে একের অধিক এমপি মনোনয়নের জন্য উনি নির্ধারণ করেন নাই। সব কিছু মিলিয়ে আগামী নির্বাচনটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটি আমি মনে করি একটা মাইলফলক হিসেবে কাজ করবে। তো এখানে হয়তো মনোনয়ন যারা পেয়েছেন তারা কাজ করতেছেন এবং যারা পাননি তারা কিন্তু দলের জন্য কাজ করবেন, কারণ তারেক রহমানের নির্দেশনাটা ওই রকম, যাকে মনোনয়ন দেবে তার জন্য সবাই কাজ করবে। আর আপনার যে কথাটা আপনি বলেছিলেন যে কিছু ত্যাগী নেতারা বাদ পড়েছেন, আসলে দেখেন, ত্যাগী নেতারা বাদ পড়ে না কখনো। ত্যাগী নেতারা আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্তরে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের অন্তরে তারা আছে। আর একটা বিষয় হচ্ছে 63টা আসন অলরেডি দলের পক্ষ থেকে এখনও বন্টন করা হয়নি। দেখেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমাদের কিছু শরিক আন্দোলনের শরিক দল ছিল এবং বর্তমানে যারা কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায় অন্য কোনো দল, তাদের জন্য কিছু সিট বরাদ্দ রয়েছে। আর কিছু আসন রয়েছে দলের সিনিয়র নেতাদের জন্য, যেখানে হয়তো 10-এর অধিক 5-এর অধিক ক্যান্ডিডেট রয়ে গেছে, তাদের জন্য এই সিটগুলো এখনও মীমাংসিত হয় নাই। তবে আমার মনে হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এগুলো মীমাংসার দিকে যাবেন। বিএনপি সবসময় নির্বাচনমুখী একটা দল। বিএনপি পরিবেশ ছিল না বিদায় বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে নাই, কারণ পরিবেশ ছিল কিনা বাংলাদেশের মানুষ জানে। অনেক সময় আপনার 2014 সালের নির্বাচনটা হয়ে গেল, আপনার বিকাশ নির্বাচনের মতো 154টা এমপি হয়ে গেছে। 18 সালের নির্বাচনটা দিনের ভোট রাতে হয়ে গেছে। আর 24-এর যে নির্বাচনটা হলো সেটা হচ্ছে আমিরামি নির্বাচন হয়েছে। সুতরাং এই নির্বাচনে, পাতানো নির্বাচনে বিএনপি কিন্তু অংশগ্রহণ করে নাই। গণতন্ত্রের উত্তরণের জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের আপসহীন দেশনেত্রী এবং আন্দোলন সংগ্রামের ত্যাগী নেত্রী যেমন বাজি রেখে জীবনের ঝুঁকি নিয়ে উনি বাংলাদেশের মানুষকে ফেলে কিন্তু দেশের বাইরে যায়নি। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপির সবচেয়ে কঠিন একটা উদ্যোগ এবং সেই উদ্যোগটাকে আমরা সফল করার জন্য বাংলাদেশের মানুষ পতাকা তলেই কিন্তু ঐক্যবদ্ধ। এখানে আজকে মনে করেন যারা পতিত সরকার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তাদের আমাদের দেশের অনেকগুলো ক্ষতি সাধন করে, অর্থনৈতিক ক্ষতি সাধন করে, জানমালের কোনো নিরাপত্তা না দিয়ে এবং যে সমস্ত বাহিনীগুলোকে, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করে দেশকে একটা ভঙ্গুর জায়গায়
পৌঁছে দিয়ে এবং লুটপাটের মাধ্যমে আমাদের আজকে অর্থনীতিটাকে খুব খুব খারাপ জায়গায় নিয়ে গেছে। এটা থেকে উত্তরণের জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে অনেকেই মনে করতেছে নির্বাচন হবে না। এই কথাটার সাথে আমি একমত না। বাংলাদেশে নির্বাচন না হওয়া ছাড়া কোনো গতি নেই। বাংলাদেশকে যদি আমি সামনের দিকে আগিয়ে নিতে চাই, স্বাধীন বাংলাদেশের যদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, একটি গণতান্ত্রিক সরকার দরকার আছে এবং সেই গণতান্ত্রিক সরকারটা হবে বাংলাদেশ প্রেমিক সরকার হতে হবে। যদি বাইরের নতজানু পররাষ্ট্রনীতির মাধ্যমে যদি আমাদের দেশকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র কিন্তু কোনোদিনই প্রাতিষ্ঠানিক রূপ দেবে না। সেই কারণে আমি মনে করি আগামী নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্ধারিত ঘোষিত সময়ের মধ্যে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন হবে। এটা কেউ যদি বিভ্রান্তি ছাড়াই নির্বাচন হবে না, তাহলে এটা কিন্তু তারা কিন্তু ভুল করছে। আমি আপনাকে এটাও বলতে চাচ্ছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মতো বাংলাদেশের যতগুলো আসন দল থেকে ইলেকশন করবে এবং যারা আমাদের জোট থেকে যারা অংশগ্রহণ করবে শরিক দলকে দেবে, আমি মনে করি বাংলাদেশের 300টা আসনেই বিএনপি শক্ত এবং যারা জিতে আসতে পারে ওই রকম উইনেবল ক্যান্ডিডেটকে কিন্তু আমরা মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং হয়তো আমাদের মহাসচিব বলেছেন কিছু প্রার্থী হয়তো চেঞ্জও হতে পারে, যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে হয়তো কিছু প্রার্থী তালিকা চেঞ্জ হতে পারে। এটা দেশের বৃহত্তর স্বার্থে এবং বৃহৎ জোটের স্বার্থে এটা করা হবে। আর আপনি বলতেছেন যেটা, সেটা হচ্ছে যে দলের পক্ষে আসলে দলের ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখানে কিন্তু আর ঐক্যবদ্ধভাবে কাজ না করার কোনো সুযোগ নাই, কারণ আমার দলের চেয়ারপারসনের প্রতি আমরা ঐক্যবদ্ধ, ওনার নির্দেশের প্রতি আমরা খুব আস্থাশীল এবং এই লক্ষ্যে দেশ পুনর্গঠনের জন্য এবং বিশেষ করে তারেক রহমান সাহেবের যে 2023 সালে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্রকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমি মনে করি আগামী নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আগামী নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু ঐক্যবদ্ধ এবং মুখিয়ে আছে। এবং এটা মানুষ যদি আপনি মনে করবেন যদি সাগরের মাঝখানেও যদি ব্যালট বাক্স যদি দেওয়া থাকে, সাগরের মাঝখানেও গিয়ে মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ দল নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং শহীদ জিয়ার আদর্শকে পুনরুজ্জীবিত করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসীম এই দেশের জন্য ত্যাগ, সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনটাকে ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা ইনশাল্লাহ জয়লাভ করব।